আমি কিছু কমেন্ট নিয়ে নেই শিওর। যারা দেখছেন আমাদেরকে। আইরিশ উনি কমেন্ট করেছেন, "আন্টির সাথে ২ বার দেখা হয়েছিল। খুব ফ্রেন্ডলি ছিলেন তিনি।" আ মোহাম্মদ মেহেদী আলম রিয়াদ কমেন্ট করেছেন, "পূজাদি আপনার মতো একজনকে" আমি বুঝতে পেরেছি ডাই হার্ড ফ্যান। হি ওয়ান্টস টু ম্যারি ইউ। ওকে, একজন প্রশ্ন করেছেন সামিহা এম, "পূজাকে অ্যাকশন মুভিতে কবে দেখব?" ভেরি সুন, ভেরি সুন। ওকে, একটা ধামাকা তার মানে আসছে সামনে। মেহেদী আলম রিয়াদ, "দি আন্টি তোমার সাথেই আছে সবসময় ছায়া হয়ে।" আই বিলিভ। ওকে, আমি বুঝতে পারছি যে এখানে পূজার ডাই হার্ড ফ্যানরাই দেখছে। আ প্যারাসাইকোলজি কবে আসবে? আ ওটাই আসলে সিনেমা হয়ে আপডেটেড গেছে। সবাই একদম। ওটাই আসলে সিনেমা হয়ে গেছে 'আগন্তুক' নামে। তো ওকে, ওটা রিলিজ হয়ে গেছে। ওকে, বুঝতে পেরেছি। আচ্ছা পূজা, ব্ল্যাক মানির কথা হচ্ছিল হুম, যেহেতু, হুম। সেখানে আমরা দুর্দান্ত সব অ্যাক্টরদের সাথে পূজাকে দেখেছি। আমাদের সবার প্রিয় সেই লড়াকুর নায়ক রুবেল, যাকে হ্যাঁ, দেখার জন্য সবার আগ্রহ ছিল যে কবে তাকে আবার স্ক্রিনে দেখব। রাহেন রাফি তার এন্ট্রি করিয়ে ফেললেন। হাউ ওয়াজ দ্য এক্সপেরিয়েন্স? খুবই, খুবই, খুবই ভালো। মানে একটা মানুষ যে এত হাম্বল হতে পারে, আ রুবেল স্যারকে না দেখলে আসলে বোঝা যাবে না। মানে সে অনেক বেশি হাম্বল। মানে এত বেশি হাম্বল মানুষ হওয়া উচিত না। আমার কাছে মনে হয়। কারণ ১ম যখন তার সাথে আমার দেখা হয়, তখন সে আমাকে আপনি, আপনি করে বলছিলেন। আমার তো মানে আম পারলে মাটি ফাঁক হয়ে যাক, আমি ভেতরে ঢুকে যাই, এরকম অবস্থা। আমি বারবার করে বলি যে, "আপনি আমাকে আপনি করে বলবেন না। পারলে আপনি আমাকে তুই করে বলবেন।" বলে যে, "না, ১ম দেখাতে আসলে আপনি করে বলা উচিত।" স্টিল নাও আমি তাকে পারি না তুই করে বলাতে কিংবা তুমি করে বলাতে। সে আপনি করেই বলে যাচ্ছে। সো খুবই ভালো এক্সপেরিয়েন্স এবং খুবই ভয়ে ছিলাম যে এত বাঘা, বাঘা অ্যাক্টর-অ্যাক্ট্রেসরা আছেন অ্যাক্টররা আছেন। আম কিছু যদি হয়, আমি যদি না পারি। একের পর এক পূজার লাইফে এন্ট্রি নিচ্ছে সবাই সব এক রাতের মধ্যে। এই বললে তো আবার রিভিল হয়ে যাবে। প্লিজ দেখে আসুন। আ আমি তোমাকে বলেছি বিহাইন্ড দ্য সিন এ যে কালকে রাতে আমি দেখেছি 'ব্ল্যাক মানি'। ভেবেছিলাম একটা এপিসোড দেখব, কিন্তু হুম, আমাকে পুরোটা শেষ করতে হয়েছে। এবং আমি হা, হা করে হেসেছি লিটারেলি। মানে পুরো এন্টারটেইনমেন্ট যাকে বলে। হুম। অ্যান্ড আমি তোমাকে আমার ফিলিংস টা বলেছি যে অ্যাজ অ্যান অডিয়েন্স যে এটা যদি বড় সিনেমা পর্দায় দেখতে পারতাম, এটা মনে হয় যে আরো অনেক বেশি ভালো লাগতো এই অনুভূতিটা। আচ্ছা, আমার কাছে আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার লেগেছে যে হুম। আমাদের সবার প্রিয় আরো একজন শক্তিশালী অভিনেতা সুব্রত। উনাকে আ আমরা তো ছোটবেলা থেকে দেখছি যে একটা জেনারেশন গ্যাপ। আমি ভুল না করলে উনি ১৯৮৫ সালে ১ম স্ক্রিনে হাজির হয়েছিলেন হুম। 'রায় বিনোদিনী' দিয়ে। তারপরে সবাই জানে। তো তার সাথে পূজার যে আ এখন বলা যাবে না কিভাবে আমরা দেখেছি। এটা আমি একটু বিহাইন্ড দ্য আ সিন জানতে চাই। কেননা আমি জানি যে একদম মানে কন্যা সমতুল্য স্নেহ করেন এবং তুমি তাকে বাবা সমতুল্য শ্রদ্ধা করো। একদম। সেই জায়গা থেকে যা দেখালে তোমরা, আহ সো একটু শুটিং এর কথা শুনি। এটাই হচ্ছে অন স্ক্রিন। হুম, এটাই হচ্ছে অন স্ক্রিনে একজন অভিনেতা-অভিনেত্রীর কাজ, যে কিনা আসলে যাকে বাবা সমতুল্য কিংবা মায়ের সমতুল্য হিসেবে দেখে, তার সাথে এভাবেই অ্যাক্টিং আসলে সব অভিনেতা-অভিনেত্রীদের করতে হয়। এবং আপু তুমি যদি অফ স্ক্রিনে দেখতে, হুম। মানে we were like যে আমরা ফ্যামিলি পিকনিক করতে এসেছি। আমি বাবা, বাবা বলে বলছি যে, "বাবা এটা কি খাবেন বলেন?" তখন পূজা ছিল, দুর্গাপূজা ছিল। তখন আচ্ছা। মণ্ডপ থেকে যে খিচুড়ি পাওয়া যায়, ওই খিচুড়ি এনে আমি বলছি, "আগে বাবাকে দাও, বাবাকে দাও।" আ সো এরকম কেমিস্ট্রি ছিল। যখন মানে স্ক্রিনের সামনে আসি, তখন আমার নিজের একটু লজ্জা লাগছিল যে, কিভাবে? তো রাফি ভাই বলছিল যে, "দেখো, তুমি একজন অভিনেত্রী। হুম। তোমার এটা কাজ। সো ভুলে যাও তোমার সামনে কে, তুমি তার কে। ওটা ভুলে যাও, কাজটা করে যাও।" তখন আসলে না ঠিক আছে, যেহেতু অ্যাক্টিং করতে এসেছি, we have to do our job. ওকে।